কোপা আমেরিকা কিংবা বিশ্বকাপ যে আসরই হোক না কেন এর ফাইনালের টিকিট যেন নির্ধারিত হয়ে গেছে আর্জেন্টিনার জন্য। চলতি আসরে কোপা আমেরিকা সেমিফাইনালে কানাডাকে 2-0 গোলে হারিয়ে এক দশকের মধ্যে ষষ্ঠ মেজর ফাইনাল নিশ্চিত করল মেসি বাহিনী। 2014 সালের বিশ্বকাপ ফাইনাল দিয়ে শুরু, জার্মানির কাছে হারে রানার্স আপ ট্রফিতে সান্ত্বনা খুঁজতে হয়েছিল সে যাত্রায়। পরবর্তীতে চিলি ও যুক্তরাষ্ট্রে আয়োজিত টানা দুটি কোপা আমেরিকার ফাইনালে হারতে হয়েছে মেসিদের। হারের ধরনটাও ছিল একই রকম, গোলশূন্য ড্রয়ের পর টাই ব্রেকারে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়। 2015 সালে ব্যবধান ছিল 4-1 এবং 2016 সালে 4-2। দীর্ঘ প্রতীক্ষার পর 2021 সালে এসে শিরোপার স্বাদ পায় দিয়েগো ম্যারাডোনার দেশ। শিরোপা নির্ধারণী ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারায় দলটি। 1993 সালের পর ওটা ছিল আর্জেন্টিনার প্রথম মেজর ট্রফি। মাঝে কাতার বিশ্বকাপ ফাইনাল খেলা আর্জেন্টিনা শিরোপা নিয়ে দেশে ফেরে। অবসান হয় 36 বছরের অপেক্ষার। 1986 সালে ম্যারাডোনার হাত ধরে পাওয়া বিশ্বকাপ ট্রফি উদ্ধার করেন লিওনেল মেসি। সে সাফল্যের ধারাবাহিকতায় আরও একটি মেজর ফাইনাল নিশ্চিত হল আজ। এটি হতে যাচ্ছে কোপা আমেরিকার আলবিসেলেস্তেদের 30তম ফাইনাল, যা আসরের ইতিহাসে কোনো দলের সর্বোচ্চ ফাইনাল খেলার রেকর্ড। দ্বিতীয় সর্বোচ্চ 21 ফাইনাল খেলেছে উরুগুয়ে। 15 বার শিরোপা জয় করা আর্জেন্টিনা যৌথভাবে উরুগুয়ের সঙ্গে সর্বোচ্চ সাফল্যের রেকর্ডে অংশীদার হয়েছে। এবারের শিরোপা নির্ধারণী ম্যাচ হারলে আর্জেন্টিনার চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফির সংখ্যা সমান 15 হবে। আর ফাইনাল জিতলে লাতিন আমেরিকার সর্বোচ্চ ফুটবল আসরে এককভাবে সর্বোচ্চ সাফল্যের রেকর্ড গড়বে লিওনেল স্কালোনির দল। IBTV USA, নিউ ইয়র্ক।